বন্ধুরা, আপনারা জানেন রাজ্যে একটা বিষয় নিয়ে এখন খুব চর্চা চলছে, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের অপমানজনক পোস্ট এবং অপমানজনক কথাবার্তা নিয়ে। তো আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা এরকম নেতাজি সুভাষচন্দ্র বোসের পোস্ট করছেন অপমানজনক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পোস্টও ডিলিট করা হবে। তো প্রশ্ন এখন একটাই, আগের দিন অনন্ত মহারাজ যে কথাগুলো বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে, তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার। আর শ্রমিকবাবুও কিছু কথা বলেছিলেন, শ্রমিকবাবুর বিরুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেবে রাজ্য সরকার, সেটাই এখন দেখার। তো আবার বাংলা মানুষ এটাও প্রশ্ন করছে, এদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়াই হচ্ছে তাহলে তো লেট হলো কেন? তো যাই হোক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাল যে কথাবার্তাগুলো বলেছে সেই কথার উত্তর দিয়েছে এই দিদিরা। কি বলেছে শুনুন, আর ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে এবং সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে, তাহলে কিন্তু তার গ্রেফতার হতে পারে, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল বলেছে এই তারপর কথাগুলো। দেখলাম সোশ্যাল মিডিয়ায় ওই যে রিপাবলিক বাংলা স্বর্ণালী তিনিও পোস্ট করেছে। বলছি এতদিন কেন চুপ ছিলেন? কারণ ওপর থেকে কি সাড়া পাচ্ছিলেন না? বলছি আমি মুখ্যমন্ত্রীকে যে আপনারই বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, তিনি দেশদ্রোহী বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তাকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসবে? তার তো সেটাই আমরা দেখার চাই এখন জেল হোক। কি অ্যাকশন হয় তার বিরুদ্ধে। বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরকম দেশদ্রোহী বলবে, তারা জনগণ কিন্তু মানবে না, আমরা দেখতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বসুর দলকে গুন্ডাদের দল বলেছে, ইনার কি শাস্তি হবে? আমরা ইনার শাস্তি দেখতে চাই। আর পরিবর্তন হওয়ার পরের থেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমান করা হচ্ছে, পরিবর্তনের পর থেকেই অপমান করা হচ্ছে, একের পর এক অপমান করা তাদের হচ্ছে। শাস্তি দিন। জুতো মেরে গরুদান কাকে বলে সেটা আজকে আমি পরিষ্কার বুঝলাম। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় অ্যানাউন্স করছেন যেই সেবক দলের অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো রাখা হবে, তাদের মাসে মাসে 30,000 টাকা করে দেওয়া হবে। কেন 30,000 টাকা করে সুভাষচন্দ্র বসুর ফটো রাখতে কেন দেওয়া হবে? সত্যি কথাটা শুনে সবাই অবাক হয়ে যাবে। বলা হয়নি কাউকে, আমরা ভারতে বলতে শুনিনি কারণ ফটো রাখলে তাকে 30,000-50,000 টাকা করে দেওয়া হবে। মানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আবার মানে বোকা বানানোর চেষ্টা করছে বাংলার জনগণকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিগত কয়েকদিন ধরে যেভাবে বিজেপির লোকজন অপমান করছেন বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে, সেগুলোকে এখন মানে বুঝে গেছে ভোট ব্যাংকের ভোট কমে যাবে, বাঙালির আবেগ, কোটি কোটি বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে আমাদের সেই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। তাই বুঝতে পেরে ভাবছেন এটা একটা অ্যানাউন্স করে দিই, তাহলে হয়তো কিছুটা ওই বলে না হাই মলম লাগানোর ব্যাপারটা, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এই আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী করে যাচ্ছে। আরে সেটা কি হয়? একবার যদি কাউকে কোনো বাজে কথা বলে অপমান করা হয়, সেটা কিন্তু আর ফেরত হয় না, সেটা ফেরত হয় না। আপনারা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোন নজরে দেখেন বিজেপির লোকজন, সেটা বাঙালি খুব ভালোভাবে বুঝে গেছে। ওই আপনাদের সাংসদ কত বড় আস্পর্ধা অনন্ত মহারাজ, তিনি বলছেন নেতাজিকে ওয়ার ক্রিমিনাল, যুদ্ধ অপরাধী। কত বড় মানে এদের আস্পর্ধা ভাবা যায়। আর এদিকে আপনাদের ওই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি বলছেন নেতাজি গুন্ডা। মানে ছি ছি ছি, মানে এই ধরনের কথা আমাদের শুনতে হবে? নেতাজিকে কেউ বলবে, কখনো ভাবতে পারিনি। নেতাজি আমাদের কাছে একটা বিরাট বিরাট জায়গায় রয়েছে, অনেক উঁচুতে আমরা নেতাজিকে রাখি। ভারতে এই স্বাধীন ভারত যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের প্রচুর অবদান রয়েছে, প্রচুর অবদান রয়েছে। নেতাজিকে নিয়ে এইভাবে ছেলেখেলা করছেন আপনারা? আপনাদের মানে সত্যি আপনাদের মনে হয় আমার মাঝে মাঝে কি এরা আপনারা কি বাঙালি না অবাঙালি? মানে অবাঙালিরাও তো নেতাজিকে অনেক শ্রদ্ধা ভক্তি করে, আর সেখানে বাঙালি হয়ে নেতাজিকে এরকম উল্টো পাল্টা আজে বাজে কথা বলে যাচ্ছেন। কালকে দেখলাম বিরাট প্রোটেস্ট হয়েছে, আমার মনটা শান্তি হয়ে গেল সত্যি ওই প্রোটেস্ট দেখে। যে মেয়েটি প্রোটেস্ট করে বলতে বলতে যাচ্ছিল অনেক উঁচু স্বরে, একদম উচিত জবাব দিয়েছে। নেতাজিকে এত বড় অপমান করার আস্পর্ধা হয় কি করে? নেতাজি মানে কোন জায়গায় রয়েছে কোটি কোটি বাঙালির আবেগ। এখন শুভেন্দু বাবু ভাবছেন যে এই সব অ্যানাউন্স করে ভোট ব্যাংকটাকে মানে একটু মানে যেটা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ কন্ট্রোল করতে আপনি আজকে এইসব ঘোষণা ওই বিধানসভায় করছেন। আরে সেটা কিছু হবে না, বাঙালি যেটা বোঝার বুঝে গেছে। আপনারা নেতাজিকে
কোন নজরে দেখেন। একবার যেটা বলা হয়ে গেছে সেটা আমরা বুঝে গেছি, বলা কথা ওইভাবে ফেরত আর নেওয়া যায় না। কখনো বাঙালিকে আপনি আপনার মানে ওই সব নানান ধরনের অ্যানাউন্স করে নেতাজিকে মনে করছেন আপনারা নেতাজিকে অনেক ভালোবাসেন, সেটা দেখাতে চেষ্টা করছেন, কিন্তু সেটা হবে না। আমরা যেটা বোঝার বুঝে গেছি। আপনারা এখন যতই দেখান নেতাজিকে আপনারা খুব ভালোবাসেন, সম্পূর্ণ মিথ্যে কথা। আর সত্যিকারের যদি আপনাদের নেতাজির ওপরে শ্রদ্ধা ভক্তি সত্যিকারের থাকে, তাহলে যারা এই কথাগুলো বলেছে নেতাজিকে তাদের দল থেকে বার করে দিন না, তাহলে বুঝবো সত্যিকারের নেতাজিকে আপনারা ভালোবাসেন। বার করে দিন, সেটা তো করবেন না। মানে আপনারা এত চালাকি করেন না, মানে চালাকি রাজনীতি করতে করতে আপনারা মানে নিজেরা এত বোকা হয়ে যান, মানুষ আপনাদের বোকামুগুলো ধরে ফেলে। তাই দয়া করে একটা কথাই আমি বলবো, আমার এই ভিডিওতে বিজেপির সব নেতা নেত্রী মন্ত্রীদের, দয়া করে আপনারা আমাদের নেতাজিকে বাজে কথা বলে অপমান করবেন না। বাঙালির অপমান, এটা বাঙালির অপমান, বাঙালি কিন্তু সহ্য করবে না। নেতাজিকে যারা কুকথা বলবে, বাঙালি সেটা মেনে নেবে না, কখনো মেনে নেবে না। বন্ধুরা, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। কথায় বলে না, ঠেলার নাম বাবাজি। আজকে অবশেষে এতদিন বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বোধোদয় হয়েছে। তিনি আজকে জানিয়ে দিলেন যে নেতাজি সম্পর্কে যারা সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং তাদেরকে অবিলম্বে তারা যে কমেন্টগুলো করেছেন সেগুলো ডিলিট করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবং একই সঙ্গে বলেছেন ডিলিট করলেও পার পাবেন না, পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে, এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতদিন পর্যন্ত সব সাধারণ মানুষরা তারা বলছিলেন না যে বিজেপি কেন চুপ, অনন্ত মহারাজ তিনি এই সমস্ত কুরুচিকর মন্তব্য বলছেন নেতাজি সম্পর্কে, অথচ বিজেপির তরফ থেকে কেন কোনো প্রতিবাদ করা হচ্ছে না, অথবা তাদের মন্তব্যটা পরিষ্কার করে কেন তারা বলছেন না যে তারা কি অনন্ত মহারাজের বক্তব্যকে সাপোর্ট করেন না করেন না, কেন প্রতিবাদই বা করা হচ্ছে না বিজেপির তরফ থেকে। অথচ দেখুন সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় উঠে গেছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করছেন। মেনস্ট্রিম মিডিয়ার ব্যাপারে বলতে পারবো না তারা কোন বিষয়টাকে বড় করে আনার চেষ্টা করেন, কোন বিষয়টাকে নিয়ে কী ভাবেন, কতটা শাসক দলকে তোয়াজ করতে হবে, নাকি শাসক দল চুপ করে আছে বলে মন্তব্য করা যাবে কি যাবে না, এসব অনেক কিছু হয়তো তাদেরকে ভাবতে হয়। কিন্তু সাধারণ মানুষ তারা তো সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন। তবে হ্যাঁ, এতদিন পর্যন্ত কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসন অথবা বিজেপির নেতারা চুপ করেছিলেন, এবং এখনো পর্যন্ত বিজেপির নেতাদের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি বা প্রতিবাদও করা হয়নি। বরঞ্চ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তো নেতাজির ফরওয়ার্ড ব্লককে গুন্ডাদের বাহিনী বলেও বলে দিয়েছেন, সেই নিয়েও প্রতিবাদের ঝড় উঠেছে। তো আজকে দেখলাম একজন সাংবাদিক তিনি সাহস করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কারণ নাম বলে কাউকে হিরো বানাতে চাইছি না, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তিনি বিষয়টি অনন্ত মহারাজ সম্পর্কে তিনি এড়িয়ে গেলেন। আর সাংবাদিকটা জানি না কেউ সাহস করে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য নিয়ে প্রশ্ন করতে পেরেছিলেন কিনা, সেটা এখনো পর্যন্ত আমার ঠিক জানা নেই। মানে আমি শুনিনি যে কেউ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে নিয়েও কেউ প্রশ্ন করেছেন বলে আমি শুনিনি অন্তত পক্ষে। যাই হোক, ঠেলার নাম বাবাজি কেন বলছি, এতদিন পর্যন্ত পুরো চুপ, ঘটনা তো ঘটে গেছে অনেক দিন আগেই, অনন্ত মহারাজ তো অনেক কথা অনেক দিন ধরেই বলছেন, সবাই চুপ ছিলেন, মুখ্যমন্ত্রীও চুপ ছিলেন। কিন্তু গতকাল হঠাৎ করে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নেতাজির অপমানের বিরুদ্ধে রাস্তায় নামলেন। নেতাজির শ্যামবাজারের যে মূর্তি সেখানে শ্রদ্ধা জানিয়ে তিনি পদযাত্রা করলেন, এবং তারপরে এই ঘটনাচক্রে কিনা জানি না আজকেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য একেবারে বললেন কড়া স্টেপ নেব, কাউকে ছাড়বো না, নেতাজি তিনি প্রাতঃস্মরণীয়, তার সম্পর্কে এই সমস্ত মন্তব্য কিছুতেই মানব না, এবং যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইত্যাদি ইত্যাদি। আর সেই কারণেই খানিকটা হয়তো এত লেটে কেন ঠিক বললাম না ভুল বললাম, আগে নেওয়া উচিত ছিল। মনে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, তার ঠিক পরের দিনই রাজ্যের মুখ্যমন্ত্রীর বোধোদয় হলো, তো সেই জন্যই বললাম যে ঠেলার নাম বাবাজি। যাই হোক, দেরিতে হলেও নেতাজি সম্পর্কে যারা অপমান
জনক মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, তার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানানো উচিত এবং ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি তিনি যেটা বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে, খুব জলদি সত্যিই যেন নেওয়া ব্যবস্থা হয়। নেওয়া হবে।